প্রিয় দর্শক, চ্যানেল 16-এর নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রসঙ্গ হচ্ছে নির্ভীক এবং সাহসী সাংবাদিক জনাব খালেদ মহিউদ্দিন। তিনি আওয়ামী লীগ এবং বিএনপিকে চরমভাবে ঘৃণা করেন এবং তিনি কী পরিমাণ ঘৃণা করেন তার কিছু ভিডিও একসাথ করে দেখলে আপনারা বুঝতে পারবেন। তবে তার মধ্যে অসংখ্য ভিডিও থেকে দুই একটা ভিডিও আমি একসাথ করেছি, সেগুলো এখন আপনাদের সামনে উপস্থাপন করব। ভিডিও চালাতে গিয়ে হয়তো কিছু সমস্যা হতে পারে, সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তিনি তার একটা ভিডিওতে বলেছেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা না বললে তার পেটের ভাত হজম হয় না। আচ্ছা, যাক, ভাত হজম হোক, বিরুদ্ধে বলুক, সেটাই চাই আমরা। এবং আরও অনেক ধরনের কথা বলে থাকেন বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে, সেটি এখন আপনাদের সামনে তুলে ধরব। প্রথমেই অন্য একটা কারিগর হবেন এমন ফাটাকেষ্ট মার্কা আচরণ কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে না। ফেরাউনের আমল আমরা দেখতে চাই না। ডক্টর ইউনূসের আমলে আমরা আরো গতিশীল প্রশ্ন দেখতে চাই, উপদেষ্টার কাজে দেখতে চাই আন্তরিকতা। আমরা চাই না ওবায়দুল কাদেরের মতো শোডাউন করা মন্ত্রী। আচ্ছা, ওবায়দুল কাদেরের দিকে চলে গেছে ফেরাউন, শেখ হাসিনার মতো ফেরাউন আর দেখতে চাই না। ফেরাউনের কথা আমাদের ইয়েও বলেছে, হাসনাত আবদুল্লাহ সাহেবও বলেছেন, যিনি দক্ষিণাঞ্চলের নায়েবে আমির। তিনি বলেছেন 10টা ফেরাউন আর 10টা নমরুদ একসাথ করলেও শেখ হাসিনার সমান হবে না। আমাদের মাওলানা মামুনুল হক সাহেবও বলছেন ফেরাউন কি উপমা দিয়েছেন তিনি, ফেরাউনের চেয়ে নিকৃষ্ট হচ্ছেন শেখ হাসিনা। আচ্ছা, ঠিক আছে, ফেরাউন সম্পর্কে আমরা যত কথা শুনেছি, যত নিকৃষ্ট কথা শুনেছি, তার চেয়ে যদি ফেরাউন যদি শেখ হাসিনার চেয়ে কম হয়, তাহলে তো আমরা এতদিন ভুল শুনেছি। ফেরাউন তো 10 ফেরাউনকে নাকি একসাথ করলে শেখ হাসিনা সমান হবে না। খালিদ মহিউদ্দিন সাহেবও বলছে ফেরাউনের শাসন আর দেখতে চাই না। তার মানে ফেরাউন তো ভালোই করেছেন, ওখানে রেল সংযোগ করেছেন, ফ্লাইওভার করেছেন, মেট্রো রেল করেছেন, পদ্মা সেতুর জন্য কাজ করেছেন। হ্যাঁ, লুটপাটও অন্যায় আবদারও কিছু আছে, অন্যায়ও আছে, কিন্তু এগুলো তো করেছেন, সৃষ্টি করেছেন। ফেরাউন তো ভালো কাজ করেছে। শেখ হাসিনা যদি ফেরাউনের এক্সাম্পল হয়, তাহলে তো ফেরাউন ভালো ছিল। আর এই ফেরাউন, শেখ হাসিনা ফেরাউন কোন নবীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন, লড়াই করেছেন, কোন নবীজিকে আমাদের অপমান করার চেষ্টা করেছেন আমরা তো দেখি না। আচ্ছা, খালিদ মহিউদ্দিন সাহেব একজন শিক্ষিত মানুষ, তিনিও ফেরাউন শব্দটা ইউজ করেছেন। ফেরাউনের প্রতি তো তাহলে আমাদের ধারণা পাল্টে যাবে। ফেরাউন তো অনেক উন্নয়নমূলক কাজ করেছেন, অনেক ডেভেলপমেন্টের কাজ করেছেন। আসলে কি তাই? তাহলে কেন শেখ হাসিনাকে ফেরাউনের সাথে তুলনা করা হচ্ছে? মামুনুল হক সাহেবও বললেন, এনসিপির দক্ষিণাঞ্চলের নায়েবে আমিরও বললেন, আমাদের এই এখন দেখতে পাচ্ছি যে খালিদ মাসুদও বললেন, যাই হোক খালিদ মহিউদ্দিনও বললেন ফেরাউনের শাসন আর দেখতে চান না। ঠিক আছে, ফেরাউনের শাসন আমরা আর দেখতে চাই না, তবে এটা তুলনা করা ঠিক না। ফেরাউনকে খাটো করা হয়েছে। আরেকটি ভিডিও আমরা, আপনাকে লোক নাই, আপনাকে প্রধানমন্ত্রী অর্জনে এক লোকরে মানে লাগাতার প্রধানমন্ত্রী হইতে 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 থাকতে হবে। এগুলি কি সব কথাবার্তা ভাই? এখনো তো ক্ষমতায় আসেন নাই রে ভাই। ক্ষমতায় আসার আগেই আপনারা যা শুরু করছেন ভাই, আপনারা সাবধান হন। এখনো কিন্তু চেয়ারে বসেন নাই, এবং আপনারা দেখছেন তো চেয়ারে বসে 15 বছর ধরে আটকায় থাকলেও কিন্তু সইরা পেরে যায়। পুরোটা শুনলে একটু সমস্যা হবে, রেস্ট্রিকশন আসবে। যে মির্জা আব্বাস বা বিএনপিকে তিনি হুমকি দিচ্ছেন, আপনারা সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। ঠিক আছে, একজন সাংবাদিক এইসব কথা একটা রাজনৈতিক দলকে কিভাবে বলে? উনি কি রাজনৈতিক দল? উনি তো সাংবাদিক। উনি কি হেফাজত, এনসিপি এগুলোর যদি মুখপাত্র হয়ে থাকেন, জামাতের মুখপাত্র হয়ে থাকেন, হিজবুত তাহরিরের মুখপাত্র হয়ে থাকেন, তাহলে তিনি বিএনপিকে ধমক দিতে পারেন, সাবধান করতে পারেন, সতর্ক করতে পারেন। তুচ্ছ তাচ্ছিল্য, যাক, এগুলো সাংবাদিকদের কাছ থেকে কেউই আশা করে না। আওয়ামী লীগের সময় অনেক সাংবাদিক আমরা দেখেছি। ঠিক আছে, সাংবাদিকদেরকে দায়িত্ব দিলেও যে কি হয়ে যায় সেটা তো আমরা আওয়ামী লীগের সময় দেখেছি। ঠিক আছে, আরেকটা ভিডিও আপনাদেরকে, আপনার ভিসা বাড়াই দিছে, শীতকালও তীব্রতর হইতেছে। এইবার কিছুদিন গর্তের মধ্যেই হাইবারনেট করেন না। মোদি দামে দুধ কলা না থাকলেও রুটি ছোলা তো জুটেই যাবে। আমরা বলি কি, একেবারে হিট কি দিয়ে পইরা থাকেন, ডু নট ফুসফাস এনিমোর, ডু নট ফুসফাস। মোদিজি তো আপনাকে ডু নট ফুসফাস এনিমোর মানে শেখ হাসিনাকে বলছে। শেখ হাসিনা তো ভারতে চলে গেছে, এখন বলছে গর্তের মধ্যে আছেন। মোদিজি তো আপনাকে পাসপোর্টের ভিসা বাড়িয়ে দিয়েছে, কি বললো, আর দুধ কলা দিয়ে পুষে দুধ কলা বা ছোলামুড়ি খান ওখানে, হ্যাঁ, সময় কাটান। ডু নট ফুসফাস। একজন সাংবাদিকের মুখে এইসব কথা, একজন রাজনৈতিক দলের নেতা। আচ্ছা, ঠিক আছে, তার অপরাধ কি, সেটার বিচার হবে। অপরাধ কি, সেই সময় কি হামলা হয়েছে, এটাও আমরা সবাই জানি। এটা আসছি ধীরে ধীরে। মোদিজির সাংবাদিকের মুখ থেকে নিরপেক্ষ সাংবাদিকতা কোথায়? তাহলে কোনো একদিন যদি আবার পট পরিবর্তন হয়, এই সাংবাদিকদের আবার কি হবে?
যাই হোক, চলতেই থাকিবে, এই ধরনের চলতেই থাকবে। গদি মিডিয়া এবং প্রবাসী কিছু এতিমের গুজবে শুধু সেই আশার বাণীই পাবেন শেখ হাসিনা, আর চাতক পাখির মতো তাকিয়ে থাকতে হবে বিএনপির দিকে, তারেক রহমানের দিকে, খালেদা জিয়ার দিকে। এই প্রথম তাই জিয়া, বিএনপি, তারেক, খালেদা এদের নিয়ে কোনো কুৎসা ছিল না হাসিনার ভাষণে। তবে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে দু কথা শুনিয়ে দিয়েছেন ঠিকই। যে ছাত্ররা আপন রক্ত ঢেলে ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে তাদের নিয়ে গরম কিছু বলেননি পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবার জুলাই আগস্ট হত্যাকাণ্ডের জন্য চাননি ক্ষমাও, একটিবারের জন্য অনুতপ্ত মনে হয়নি তাকে। আন্দোলন থামাতে যে দমন পীড়নের আশ্রয় নিয়েছিলেন তা স্বীকার করেননি, উল্টো আন্দোলনকারীদেরই সবকিছুর জন্য দায়ী করেছেন। বলেছেন ষড়যন্ত্র তত্ত্বের কথা। আওয়ামী অ্যাক্টিভিস্টদের মতো মেটিকুলাস ডিজাইন শব্দ দুটিও শোনা গেছে আপার মুখে। বেশি লম্বা হয়ে যাচ্ছে সেজন্য আর শুনাইনি। মানে আওয়ামী লীগ ক্ষমা চাইতে হবে কেন? জুলাই আগস্ট বিপ্লব কেন হয়েছিল, কি কারণ হয়েছিল সেটি তো এখন প্রকাশিত হয়েছে। জুলাই আগস্ট বিপ্লবের সময় কারা আগুন দিয়েছে, কারা পুলিশ হত্যা করেছে সেটা তো তারা নিজেরাই বলেছে। জুলাই আগস্টের শহীদরা কিভাবে ফেরত আসতেছে তারাই বলেছে। জুলাই আগস্টে কিভাবে তারা একজন মারা গেলে 10 জন বলেছে, গুজব প্রচার করেছে, গুজব ভালো, আন্দোলন চাঙ্গা করার জন্য তারাই বলেছে। জুলাই আগস্টে 7.62 কারা ব্যবহার করেছে, জুলাই আগস্টে পাবলিক কারা অস্ত্র নিয়ে ঘুরে বেরিয়েছে তারাই বলেছে, তারাই, আমরা ভিডিওতে দেখেছি সেগুলো। তাহলে শেখ হাসিনাকে কেউ কেউ বলছেন যে গণহত্যাকারী হিসাবে তিনি কেন ক্ষমা চাইবেন? তিনি কি গণহত্যা করেছেন? পুলিশ আক্রান্ত হয়েছে, পুলিশ 2-4 জনকে গুলি করেছে, আর তারা নিজেরা গুলি করেছে, তারা নিজেরা মারা গেছে, তারা নিজেরা গুজব ছড়িয়েছে। এটা সুষ্ঠু তদন্ত যখন হবে তখন শেখ হাসিনা যদি গণহত্যাকারী হয় তাহলে ক্ষমা চাইবে, আর যদি অন্য কেউ হয় তারা ক্ষমা চাইবে, তাদের বিচার হবে। এবং একটা রাষ্ট্র যখন আক্রান্ত হয়, একটা দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, তাদের দায়িত্ব হলো জনগণকে নিরাপত্তা দেয়া, দেশকে রক্ষা করা। এখানে কি হয়েছে? সেনাবাহিনী বিট্রে করেছে এক সময়, কিন্তু সেনাবাহিনী সেটা উচিত হয়নি, রাষ্ট্রের প্রধানের কথা শুনে নেই। পুলিশ যদি আক্রান্ত হয়, পুলিশ তারা নিজেরা দায়িত্ব নিয়েছে নিজেদেরকে সেভ করার জন্য, এটা তাদের শপথের মধ্যে আছে। কাজে কে কাদেরকে হত্যা করেছে এটা কিন্তু ক্লিয়ার না। পুলিশও কিছু হত্যা করেছে এবং বাকি ম্যাক্সিমাম ধারণা করা হয় যে ওই যে ছাত্রদের মধ্য থেকেই গুলি করা হয়েছে, বা ছাত্রদের মধ্যে থেকে মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে অনেকে এর মধ্যে ঢুকে গেছেন এবং নিজেরা গুলি করে পিছন থেকে গুলি করে মেরেছেন। আমরা সেই বিতর্কে এখন যাব না। এটা সুষ্ঠু তদন্ত হওয়ার পরে শেখ হাসিনা দায়িত্ব ছিলেন, অপরাধী হলে তিনি ক্ষমা চাইবেন, তবে তুচ্ছ তাচ্ছিল্য নয় ভাই। আচ্ছা, তারপরে আরও খালিদ মহিউদ্দিন সাহেবের আরও আছে, উনি অনেক কথা বলছেন, বহু ভিডিও, কিন্তু আমি সবগুলো কালেকশন করতে পারি। আপনারাও একটু নতুন কথা বললেন। 31 দফা আপনারা দিচ্ছেন, কিছু হইলে আপনারা 31 দফার ওই যে শিয়ালের মানে ওই যে কুমিরের কাছে শিয়াল তার বাচ্চাদের দিছিল না, এরকম করে আপনারা 31 দফাটারে একটু পরপর বাইর করে আমাদের দেখান, সেগুলি সব ঠিকই আছে। কিন্তু ঘটনা হচ্ছে যে আপনারা কি আসলে এই অবস্থানগুলি পরিষ্কার করতেছেন? এই ধর্ম নিয়া, নারী নিয়া, মানবিক মর্যাদা নিয়া, নাগরিক অধিকার নিয়া। বিএনপি সম্পর্কে বলছে, বিএনপিকে পরামর্শ দিচ্ছেন, এই করছেন সেই করছেন, 31 দফা নিয়ে এসছেন, 31 দফা কি, সেখানে কি আরো উনি বলার কে? রাষ্ট্রের কোনো সংগঠন বলবে, রাজনৈতিক দলগুলো বলতে পারে, রাষ্ট্রের প্রধানরা বলতে পারে, অন্য বিরোধী দলগুলো বলতে পারে, বিএনপির ভিতর থেকে কথা উঠতে পারে, কিন্তু উনি বিএনপির কারোর সাথে কথা বলে সাজেস্ট করতে পারেন যে এই করতে পারেন আপনারা। উনি জনসমক্ষে বিএনপিকে তাচ্ছিল্য করা ওনার অধিকার আছে বলে অনেকে মনে করছেন না। যাই হোক, বিএনপিকে হুমকি দিয়েছেন, বিএনপিকে সাবধান হতে বলেছেন, সতর্ক হতে বলেছেন। আমরা আরেকটা ভিডিও দেখি, ভিডিওটা লম্বা। শেখ হাসিনার পিয়নের 400 কোটি টাকার কথা করছিলাম, এর মধ্যে হচ্ছে যে কিছুদিন আগে আবার আমরা খবর দেখতে থাকলাম এই সময়ের মধ্যে যে শেখ হাসিনার কয়টা অ্যাকাউন্ট আছে। সেখানে আমরা প্রথম আলো প্রতিবেদন দেখলাম যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার 17টি ব্যাংক হিসাবে তথ্য পেয়েছে। এইসব ব্যাংক হিসাবে 3,83,64,958 টাকা, 3,83,00,000। পিয়নের আছে 400 কোটি, হের আছে 3 কোটি। মানে এটা কেমন? মানে তার কি আসলে টাকা অন্যভাবে অন্য কোথাও নিয়ে যাওয়ার কোন রকম কোন একটা মেকানিজম? এই যে হের আছে 3 কোটি, এটা কি একটা সভ্য লোকের কথা হইল? হের আছে 3 কোটি। আচ্ছা, তো আপনাদের লোকজনই তো তদন্ত করেছে, শেখ হাসিনার 17টা ব্যাংক অ্যাকাউন্টে 3 কোটি টাকা পেয়েছে। আর শেখ হাসিনার পিয়নের 400 কোটি। শেখ হাসিনা কেউ বলছেন যে অনেস্ট, সাহসী, দুঃসাহসী, তিনি এটা প্রকাশ করে দিয়েছেন শেখ হাসিনা যে তার পিয়ন 400 কোটি টাকার মালিক, তিনি এটা হাইড করেননি। শেখ হাসিনার অ্যাকাউন্টে 3 কোটি টাকা পেয়েছে। তার খালিদ মহিউদ্দিনের চাওয়া যে সরকার ইচ্ছা করে যদি 200-400 কোটি টাকা ওখানে রেখে দিত, তারপরে বলতো শেখ হাসিনার অ্যাকাউন্টে 4 লক্ষ কোটি টাকা পাওয়া গেছে, তাহলে খালিদ মহিউদ্দিন সাহেব খুব খুশি হতেন।
এখন 3 কোটি পাওয়াতে তিনি খুব হতাশ। কেন বেশি নয়, কেন বেশি পাওয়া যায়নি? যাই হোক, খালিদ মহিউদ্দিন সাহেবের হতাশা দূর হোক। আমরা তিনি কোনো মোটিভেটরের কাছে যাবেন, মোটিভেশনাল স্পিচগুলো শুনবেন হতাশা দূর করার জন্য। আরেকটা ভিডিও আমরা দেখি। ভোট চুরি করেই যদি নির্বাচনে আসতে হতো আওয়ামী লীগের, তাহলে আওয়ামী লীগ 50টা ভালো মানুষকে দিত, 25টা পিএইচডি শিক্ষিত মানুষকে দিত, যাদের এক্সপার্টিস ছিল তাদেরকে দিত। কিন্তু জনাব পার্থ, আপনার কাছে কি মনে হয় না আওয়ামী লীগ তো আমাদেরকে 2-3টা পিএইচডি উপহার দিয়েছিল? এর 2-1 এখন একজন জেলে আছেন, একজন, যে দুজনের কথা আমি মনে করছি, একজন জেলে আছেন, একজন বেলজিয়ামে আছেন। ওইসব পিএইচডি গুলি তো অন্যদের চেয়ে আরো অনেক বেশি পরিমাণে খারাপ ছিল। মানে না, আমি এই জন্য প্রথমে বলে নিয়েছি যে লেখাপড়াই সবকিছু না। আমি এই জন্য কিন্তু লেখাপড়াই সবকিছু না, দুজনে খুব উৎসাহিত। খালিদ মহিউদ্দিনও কিন্তু বিভিন্ন অবৈধ টাকার মালিকদের সাথে কাজ করেন, কথা ক্লিয়ার। সালমান এফ রহমানের সাথে তিনি কাজ করেছেন। সালমান এফ রহমানের অফিসে তো তার যাওয়া উচিত হয়নি। তিনি একজন নিষ্ঠাবান নির্ভীক সাংবাদিক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন, এটা বারবার বলতে হচ্ছে। উনি আমেরিকাতে যাদের সাথে এখন কাজ করেন, উনি নিজে কোনো চ্যানেল করেন না। আমেরিকাতে এখন যাদের সাথে কাজ করেন তারাও অবৈধ টাকার মালিক, কালো টাকার মালিক। আর যে দুজনকে টকশোর বক্তা দেখছেন, আন্দালিব রহমান পার্থ, তার বাবাই তো নাকি বহু টাকা লুটপাট করেছেন এরশাদের সময়। এরশাদের বহু টাকাও তিনি নাকি মেরে দিয়েছেন। পৈতৃক সূত্রে পার্থরা অনেক টাকার মালিক। কিভাবে সেই টাকা, বৈধভাবে সেই টাকা অর্জন করা হয়েছে বুঝি না। তিনি ব্যারিস্টার, ওই ডক্টর দুর্নীতি করেছে শেখ হাসিনার সময়, ঠিক আছে। ডক্টরেট দিয়েও খালিদ মহিউদ্দিন আবার যেটা বললেন তারা তো দুর্নীতি করেছে। এই ব্যারিস্টাররা তো দুর্নীতিবাজ, যেই ক্ষমতা যায় সেই দুর্নীতিবাজ হয়ে যায়। এই ব্যারিস্টাররা কোটি কোটি টাকা। আর যাক, পাশে আরেকজনকে দেখেছেন না, মাহিবি চৌধুরী, তিনি তো তিনি বহুবার এমপি ছিলেন, 100 কোটি টাকা বিদেশে নাকি পাচার করেছেন, পত্রিকায় দেখেছি। কাজেই কে নিরাপদ দেশের কাছে? কাদের কাছে দেশ নিরাপদ? এরাও তো না। ওনারা মজা করছেন, এখন আওয়ামী লীগের বিষয় নিয়ে মজা করছেন। দুর্নীতিতে যারা ধরা পড়েছে তাদের বিচার হোক, কিন্তু জুলাই আগস্ট বিপ্লব যে কারণে হয়েছে সেটারও বিচার হবে। জুলাই আগস্ট বিপ্লব কেন হয়েছে, কারা করছে? দেশের মানুষ আক্রান্ত, দেশ আক্রান্ত, এখন তো বোঝা যাচ্ছে পরিষ্কার। কাজেই ওই যে খালিদ মহিউদ্দিন সাহেব বলেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা না বললে তার খাবার হজম হয় না, সেই ভিডিওটা যখন পাবো তখন আপনাদেরকে আবার দেখাবো। আর আন্দালিব পার্থ, তিনি বলছেন শিক্ষিত কাউকে, আর শিক্ষিতরাই তো বেশি চোর, সারা দেশে শিক্ষিতরাই তো চুরি করে। এখন আবার যদি বলেন নিরক্ষর যারা আছে তারা তো চুরি করে না, হ্যাঁ, তারা আবার বাংলাদেশের যে কালচার, তারা যদি পড়ালেখা করতো তারাও চোর হতো। আমি যদি আরও উপরের পোস্টে যেতাম আমি চোর হতাম। ঠেলা গাড়ি চালক নিজের মতো করে কারচুপি করে, অবৈধ জায়গায় ঠেলা গাড়ি রাখে। একজন রিক্সা চালক রং সাইড দিয়ে গিয়ে অবৈধ কাজ করে, ভাড়া কম নিয়ে বেশি নিয়ে অবৈধ কাজ করে। মানে প্রত্যেকের জায়গা থেকে দেশে দুর্নীতি অনীতির সাথে জড়িত। শিক্ষিতরা বেশি পরিমাণে দুর্নীতি করে, জেনে শুনে বুঝে, সেই জন্য তাদেরকে পানিশমেন্টের আওতায় আনা উচিত যারা দুর্নীতিবাজ। এই পার্থ, আপনারা কি বলেন যে সুশীল মানুষ একদম, না? শিক্ষিত তো, ব্রিটিশ শিক্ষিত। মাহিবি চৌধুরী শিক্ষিত তো। মাহিবি চৌধুরী 100 কোটি টাকা বিদেশে পাচার করেছে, পত্রিকায় তো দেখেছি। তো তারা তো হাসছে। আরও অনেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, প্রত্যেকে মহাশিক্ষিত। যত মহাশিক্ষিত, হিসাব নিকাশ যে যত বুঝে, সেই তত লুটপাটের সাথে, সবাই না, লুটপাটের সাথে জড়িত হয়। যাই হোক, খালিদ মহিউদ্দিন সাহেবের শুভ বুদ্ধির উদয় হোক। তিনি আওয়ামী লীগ বিএনপিকে ধ্বংস করার কাজে যাতে নিজের মেধা খরচ না করেন, বাংলাদেশের ভালো যেন চান, মঙ্গল যেন চান। আওয়ামী লীগ বিএনপির বিরোধিতা করে তিনি প্রকারান্তরে ওই যে ওদেরকে উৎসাহিত করছেন, বিশেষ করে যারা হিজবুত তাহরির জঙ্গি সংগঠনগুলো যেগুলো আছে, এগুলোকে তিনি উৎসাহিত করছেন। ধন্যবাদ।